আসমানে বলল আসমান দিলাম, উনি বললো যে আপনি আসেন আমার কাছে, আসলে আমি মামলার 3টা ধাপ আছে, আপনি মামলায় যদি সুযোগ সুবিধা দিব, আমরা তো বাদীর সাথে আপনি আপোষ করে দেওয়ার ক্ষমতা আমার আছে। এগুলো আমার কাছে আর এগুলো আপনাদের আমার কাজ করে না, হয়রানি করতে বলে আপনি অসুস্থ, আপনি কিছুই করতে পারবেন না, আমি আপনার সব কিছু করে দিই। এগুলো আমাকে টাকা দিয়ে উনি বলিয়ে গেছে। ঠিক আছে, আর আমার টাকাটা যেন ফেরত পায়, আমি শুনে টাকা নিয়ে আর আমার ঘর বাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আমি এসপি জাহাঙ্গীর স্যার, এই বিষয়টা আমার নলেজে নাই স্যার। গত মহিলাকে যদি আমার সাথে ইন্টার করে দিচ্ছি স্যার, আমি শুনে এটা এটা অনেক আগের ঘটনা, তাই আমি এটা পাইনি। আচ্ছা, আপনি সেটা যে বদলি হয়েছে তার সাথে কথা বলে ব্যবস্থাটা ঠিকঠাক করে দিবেন। আমরা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত আছে, এটা আমরা এই অভিযোগটা আমরা দুদকে যাচাই বাছাই কমিটিতে অনুসন্ধানের জন্য আমরা এটা পাঠাবো। আর আরেকজন অভিযোগ সাইফুল ইসলাম, কি আসছেন? ওনার বাবা আসছে স্যার। অভিযোগকারী মামলার বাদী এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি উচ্চতর মামলা তদন্ত কর্মকর্তা অভিযোগকারীর অভিযোগ তদন্তকারী কর্মকর্তাকে জেলের বই দেখিয়ে 50,000 টাকার আবেদন বাধ্য হন। অভিযোগকারী এই ভূমিকা ছেড়েছেন। সাইফুল ইসলাম, আপনি বলেন তো আপনার কি? হ্যাঁ বলেন। আমাদের একটা নিজস্ব জমি দস্যুরা দখল করতে চান, যারা আমরা মামলা চলমান আছে, আমরা একটি সাবার কাছে চাই। সিআইডি প্রতিবেদন লাগবে, সিআইডি প্রতিবেদন লাগবে। আমরা যে সিআইয়ের কাছে সাবার কাছে সিআইডিতে পাই, তারপর আমাদের কাগজপত্র দাখিল করি, দাখিল করার পরে ঠিক আছে আমি তদন্ত করতেছি। আমরা জানতাম এভাবে 27 মাস গেল না, কাজ হয়ে গেল, তারপর বারবার আসলে কোনো কাজ হয় না। সে একদিন আসলাম লাগছে, সে বললো যে টাকা লাগে, আমি টাকা এই টাকা টাকা লাগেনি, আমি কাছে যান টাকা লাগবে না, তো চলমান আপনার ভাই চলমান থাকবে না, মানে এটা চলবে না, সেই ব্যবহার করেছে বিভিন্ন টাকা পয়সা কি করলাম লইলাম, লওয়ার পরে হ্যাঁ 50,000 টাকা দিয়ে 50,000 টাকা নিলেন। তারপরে হ্যাঁ 3 দিন পরে আওয়ার পরে হ্যাঁ বদলে হয়ে গেছে। 3 দিন পরে বদলে হওয়ার পরে একটা ফোন গেছে, পুলিশকে ফোন ধরে না, কোনো একসঙ্গে ধরছে, আবার টাকাটা নিলেন, কাজ করলেন না। সিআইডি সিআইডি অফিসারের কাছে গিয়ে পরবর্তী যে চ্যান্স হয়ে গেছে, হ্যাঁ চ্যান্স করে গেছে, ওই সিআইডি তাদের মিডিয়া বললো যে আমার 5 বছর জমা আছে এইখানে, তো আমার কাগজপত্র কতটুকু অগ্রসর হবে, যেহেতু যার কাছে দিচ্ছে সে তো চ্যালেঞ্জ করে গেছে। হ্যাঁ তারপর তাকে ফোন করলাম, আমরা আমাদের টাকা নিতে কাজ করবেন না, কাজ করেন না, কাজ করেন না কেন, আমাদের টাকা ফেরত দেন। হ্যাঁ টাকা টাকা মুখ ছাত্র টাকা দেওয়ার যে কথা ছিল কিছুই করেনি। তারপরে আমরা কিন্তু ফোন করছি, ফোন করার পরে কিন্তু আমাদের কাজ করলাম না, কারণ আমরা কিন্তু টাকা ফেরত দেওয়া না, এটা আমরা দুটো আমরা নালিশ করবো, অভিযোগ করবো। এখানে আছে, এখানে অনুদান আছে।